প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব উত্তরের এক কোণায়, যেখানে পাহাড়, নদী, চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকে আমাদের গন্তব্য কোচবিহার থেকে একদম ভুটান। কোচবিহারের ছোট্ট একটি শহর রেলহুন্টি। এখান থেকেই আমরা বেরিয়ে পড়ব ভুটানের উদ্দেশ্যে। কোচবিহারের রাস্তাঘাট এবং সবুজ পরিবেশ সত্যি প্রশংসনীয়। দেখুন এই সুন্দর সবুজ সুপারি গাছগুলো। কোচবিহারের প্রায় প্রত্যেকটা বাড়িতেই সুপারি গাছ লাগানো থাকে। এই জেলাতেও রয়েছে চা গাছের চাষ। এখানকার চাও বেশ সুস্বাদু এবং জনপ্রিয়। চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম চিলাপাতা ফরেস্টে। দেখুন চিলাপাতা বনের বিশাল বিশাল বড় বড় গাছগুলো। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি খুবই পরিচিত বনভূমি, যেখানে প্রকৃতির এক অনন্য রূপ দেখা যায়। এই বনের মধ্যে থাকা বিভিন্ন গাছপালা, পাখির কিচিরমিচির এবং সবুজ প্রাকৃতিক পরিবেশ একেবারে মন শান্ত করে দেয়। আপনারা যদি চিলাপাতা ফরেস্টে আসেন তবে এই দাদার মোমোটি অবশ্যই একবার ট্রাই করবে। মোমো খাওয়া শেষে আমরা এখন ঢুকে পড়ব জলদাপাড়া অভয়ারণ্যে। জলদাপাড়া অভয়ারণ্য কোচবিহার জেলার এক অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত এক্সেলেন্ট ফরেস্ট এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে একাধিক প্রজাতির বন্যপ্রাণী, যার মধ্যে রয়েছে হাতি, গন্ডার, বাঘ, হরিণ আরও অনেক প্রাণী। দেখুন সামনে একটি হাতির দল। এই হাতিগুলি জলদাপাড়া অভয়ারণ্যে খুব সাধারণ। এখানে বেশ কয়েকটি হাতির দল বসবাস করে। তারা সাধারণত জঙ্গলে খাবার খোঁজে এবং নদী বা জলাশয়ে বিশ্রাম নেয়। এই অভয়ারণ্যটি 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি মূলত হিমালয়ের পাদদেশে অবস্থিত, যেখানে উঁচু পাহাড়, নদী এবং গভীর জঙ্গল রয়েছে। এটি শুধু বন্য প্রাণী নয়, নানা প্রজাতির পাখির জন্য এক আদর্শ বাসস্থান। নির্দেশনা বোর্ড দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম জয়গাঁও। এই জায়গাটি বিশেষ কারণ এখানে দুটো দেশের সংযোগ। একদিকে ভারত আর অন্যদিকে ভুটান। দুটো ভিন্ন দেশ, কিন্তু এখানকার মানুষজন একে অপরকে খুব সম্মান দিয়ে থাকে। এখানকার শান্ত পরিবেশ এবং সীমান্তের এক বিশেষ অনুভূতি সত্যি এক বিরল অভিজ্ঞতা। এখানকার মানুষ মূলত বাংলা, হিন্দি, নেপালি এবং ভুটানি ভাষায় কথা বলে। এখানকার ইমিগ্রেশন প্রক্রিয়া খুবই সহজ। আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড অরিজিনাল থাকলেই যথেষ্ট ভুটানে প্রবেশ করার জন্য। এই দেশটি বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়। বিশ্বের সুখী দেশগুলির মধ্যেও একটি হচ্ছে এই দেশ ভুটান। ক্যালেন্ডারের ছবির মতো আঁকা একটি দেশ ভুটান। ভুটান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানকার সংস্কৃতিও ভীষণ আকর্ষণীয়। স্থানীয় মানুষদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং উৎসব আপনাকে এখানে থেকে যেতে বাধ্য করবে। এখানকার প্রধান নদী হচ্ছে আমচো নদী। প্রিয় দর্শক, এটি হলো ভুটানের দীর্ঘতম ঝুলন্ত সেতু, যার দৈর্ঘ্য প্রায় 160 মিটার। এই ব্রিজটি মোচো নদীর উপরে নির্মিত এবং দুই পাহাড়কে সংযুক্ত করেছে। এখান থেকে চারপাশের দৃশ্য একদম পোস্ট কার্ডের মতো দেখা যায়। ব্রিজের উপর হাঁটার সময় টের পাবেন এটি একটু দুলছে। প্রথমে হয়তো একটু ভয় লাগবে, কিন্তু বিশ্বাস করুন এটা এক অন্যরকম রোমাঞ্চ। আমি এখন ঠিক মোচো নদীর উপর দাঁড়িয়ে এই নদীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করছি। Hello guys. What's your name? ঝুলন্ত সেতু দেখার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম ভুটানের এক বিশেষ মন্দির দেখতে। ভুটানের এই অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। ভুটানের পাহাড় থেকে সমতল ভূমি জয়গাঁওয়ের এক সুন্দর দৃশ্য। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের দেওয়ালে বিভিন্ন প্রাচীন শিল্পকর্ম এবং বুদ্ধের চিত্র আঁকা আছে, যা এখানকার অন্যতম আকর্ষণ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে জানান ভবিষ্যতে আপনি কোন জায়গার ব্লগ দেখতে চান। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন জায়গার গল্প নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তি বজায় রাখুন। ধন্যবাদ।